বন্ধুরা, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি হাতে কলম নেই, পেন্সিল নেই, এমনকি মোবাইল বা কিবোর্ডও নেই। লিখতে হলে আপনাকে পাথরে খোদাই করতে হবে বা গাছের পাতায় কালি মাখিয়ে বার্তা পাঠাতে হবে। ভাবুন তো আপনার জীবন কেমন হতো। আজ আমি আপনাদের বলবো এমন একটি আবিষ্কারের গল্প, যেটি দেখতে ছোট কিন্তু মানব সভ্যতার ইতিহাসে এক বিশাল পরিবর্তনের চাবিকাঠি। এটি কেবল লেখার যন্ত্র নয়, এটি শিক্ষা, জ্ঞান ও সত্যের বাহক। আপনি কি জানেন প্রতি বছর বিশ্বে প্রায় 60 বিলিয়ন পেন্সিল তৈরি হয়? সবগুলো পেন্সিল যদি একসাথে জোড়া লাগানো হয়, তাহলে পৃথিবীকে 60 বার পেঁচিয়ে ফেলা সম্ভব। হেনরি ডেভিড থোরো বলেছিলেন, দ্য পেন্সিল ইজ এ সাইলেন্ট কম্পানিয়ন অব এ থিঙ্কিং মাইন্ড। পেন্সিল ও নীরব এক সঙ্গী, যা চিন্তাশীল মানুষকে সঙ্গ দেয়। গল্পটা শুরু 1564 সালে ইংল্যান্ডের কুম্ব্রিয়ার এক ছোট্ট গ্রাম। একদিন ঝড়ের পরে গাছ পড়ে যায়। গাছের নিচে পাওয়া যায় এক অদ্ভুত কালো পদার্থ, গ্রাফাইট। প্রথমে সবাই ভাবলো এটা সীসা, পরে জানা গেল এটি কার্বনের এক বিশেষ রূপ। লোকেরা দ্রুত বুঝলো এটি দিয়ে দাগ টানা যায়, লেখা যায়, কাগজে চমৎকারভাবে আটকায়। শুরুর দিকে গ্রাফাইটকে কাপড়ে মুড়ে ব্যবহার করা হতো। 1662 সালে ইতালিতে কাঠের ভিতরে গ্রাফাইট ঢুকে তৈরি হয় প্রথম আধুনিক পেন্সিল। 19 শতকে ফ্রান্সের নিকোলাস জ্যাকতে গ্রাফাইট ও মাটির মিশ্রণে তৈরি করেন আরও টেকসই পেন্সিল, যার পদ্ধতি আজও ব্যবহার হচ্ছে এবং আজ আমরা তা ব্যবহার করি। বন্ধুরা, ভাবুন তো, যদি পেন্সিল তখন আবিষ্কার না হতো, আমাদের শৈশবের সব হোমওয়ার্কই কলম দিয়ে লিখতে হতো। তাহলে ভুল করলে কেটে কেটে এমন হতো যে শিক্ষক বলতেন, এটা লেখা নয়, বরং আধুনিক শিল্পকলা। দেখুন, ছোট্ট একটি আবিষ্কার কিভাবে শতাব্দী পর শতাব্দী ধরে মানুষ লিখিয়েছে আর স্বপ্ন আঁকতে সাহায্য করেছে। বন্ধুরা, আজই হাতে একটি পেন্সিল নেবেন। মনে রাখবেন, এটি শুধু লেখার যন্ত্র নয়, বরং সৃজনশীলতার প্রতীক। এটি এক জাদু আছে, এটি ভুল মুছে নতুন করে শুরু করার সাহস দেয়। আপনার ভাবনা, স্বপ্ন, পরিকল্পনা কাগজে লিখে ফেলুন, কারণ যে স্বপ্ন লেখা হয় তা বাস্তব হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। তাহলে আজই আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রথম লাইনটি লিখে ফেলুন পেন্সিল দিয়ে।